ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম ক্লাসেস। এই ভিডিওটিতে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণীর গণিত অংশটির অ্যাক্টিভিটি অন অংশটি করব। চলো তবে দেরি না করে শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন বলেছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে abc হচ্ছে বাস্তব এবং a নট ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত লেখো। তাহলে কোনো একটা সমীকরণ, অর্থাৎ এখানে যে সমীকরণটি আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0, এই সমীকরণের বীজদ্বয় সমান ও বাস্তব কখন হয়? যখন বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয়। তাই আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত হলো কি? বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। এইটা কারণ বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হলে তবেই বীজদ্বয় বাস্তব আর সমান হয়। এখানে শুধু সমান বলেছে, তাই আমি এই ক্ষেত্রে বলতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac সমান যদি 0 হয়, তাহলে এই সমীকরণটির বীজদ্বয় কী হবে? সমান হবে। চলো পরের প্রশ্ন দেখি। 2 নম্বর প্রশ্নে বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি এবং ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? দেখো, এখানে একটা বৃত্ত আঁকলাম, মনে করলাম বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এবি একটা জ্যা এঁকে নিলাম। এই এবি জ্যায়ের দৈর্ঘ্য কত? 12 সেমি। ও থেকে এ ব্যাসার্ধ এঁকে নিলাম, এই ব্যাসার্ধ হচ্ছে 10 আর পুরো জ্যাটা হচ্ছে 12। এবার বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব অঙ্কন করলাম, যেটা হচ্ছে ওডি। এবার দেখো এখানে কি লিখলাম? ও কেন্দ্রীয় বৃত্তে জ্যা এবি সমান কত? 12 সেমি। অতএব এখানে দেখো ও এডি, এই সমকোণী ত্রিভুজ থেকে আমাকে কিন্তু ওডির মানটা বের করতে হবে। তাহলে এখানে আমরা জানি যে কোনো একটা বৃত্তে কেন্দ্র থেকে যে সরলরেখা বৃত্তের জ্যায়ের ওপর লম্ব, সেই লম্ব জ্যাকে সমান দুভাগে ভাগ করে। অর্থাৎ এখানে ওডি এবিকে সমান দুভাগে ভাগ করবে। এডি যা হবে বিডি তাই হবে, অর্থাৎ এডি সমান 6 হবে, বিডি সমান 6 হবে। তাই বলতে পারি এডি সমান এবি বাই 2, অর্থাৎ 12/2 সমান 6 সেমি। ব্যাসার্ধ কত দেওয়া আছে? ব্যাসার্ধ হচ্ছে ওএ সমান 10 সেমি। অতএব সমকোণী ত্রিভুজ এ ও ডি থেকে পাই কি পাই? এই ওডি সমান কত হবে? ওডি সমান হবে √ও স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। কারণ আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। তাই এখানে কি হবে? এই ওডি বের করতে হলে, অর্থাৎ লম্ব সমান হবে অতিভুজ স্কোয়ার বিয়োগ ভূমি স্কোয়ার, অর্থাৎ ওডি সমান √ও স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার সমান ওএ মানে কত? ওএ মানে আমরা পেয়েছি 10 স্কোয়ার বিয়োগ এডি মানে পেয়েছি 6 স্কোয়ার। 10 স্কোয়ার 100, 6 স্কোয়ার 36 সমান কত হবে? 64। আর √64 মানে আমরা জানি 8 × 8 সমান 8। তাহলে ওডি মানে কত পেলাম? 8 পেলাম। তাহলে এই ওডি মানে 8, এটাই হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব। তাই লিখে নেব অতএব বৃত্তের
কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব সমান 8 সেমি। চলো এবার 3 নম্বর প্রশ্নে যাই। আর হ্যাঁ, তোমরা যারা নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিকেও প্রেস করো, যাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন আকারে সেটি পৌঁছে যায়। 3 নম্বর প্রশ্নে বলেছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে এখানে আমরা ধরে নেব যে ধরি প্রথম ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান A1 একক ও অপর ঘনকের বাহুর দৈর্ঘ্য A2 একক। বাহুর দৈর্ঘ্য সমান A2 একক। অতএব A1 কিউ বাই A2 কিউ, এটা মানে কত? 1/8, কারণ এর আয়তন দিয়েছে, বা A1 বাই A2 সমান কিউব রুট 1/8, বা A1 বাই A2 সমান 1-এর ঘনমূল 1, 8-এর ঘনমূল 2। এবার এটা সমান আমরা কে ধরে নিলাম যে এটা সমান কে। অতএব বলতে পারি A1 সমান কে ও A2 সমান 2কে। এবার উত্তর পেয়ে যাব। অতএব ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত সমান। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র জানি 6a², তাহলে 6 এখানে হবে A1 স্কোয়ার বাই 6A2 স্কোয়ার সমান 6 গণিত A1 মানে জানি আমি কে, তাহলে 6 গণিত কে স্কোয়ার, 6 গণিত 2k স্কোয়ার, 6 কেটে গেল, ওপরে থাকবে কে স্কোয়ার, নিচে থাকবে 2 স্কোয়ার 4, 4k স্কোয়ার, কে স্কোয়ার কেটে গেল, ওপরে 1 পড়ে থাকলো, হয়ে যাবে 1/4 সমান 1:4। ওকে, 4-এর দিকের অঙ্কটা কী বলেছে দেখো। 400 টাকায় 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? এখানে আমি ধরে নেব, ধরি বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার 8%। ধরি বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার সমান 8%। তাহলে অতএব এবার শর্তানুসারে করব। আমরা সমূল চক্রবৃদ্ধির সূত্র জানি কি, P/1 প্লাস R/100⁴n, যেখানে P মানে হচ্ছে আসল, R মানে সুদের হার, N মানে সময়, সময়টা সবসময় বছরে হয়। তাহলে এই সমূল চক্রবৃদ্ধির সমান 441 টাকা দেওয়া আছে, তাহলে আমি এই সূত্রে কী বলতে পারি, P মানে 400 টাকা, তাহলে P/1 প্লাস R এর মান বের করব, তাহলে R/100
টু দি পাওয়ার এন, এর মানে সময় কত 2 বছর, 2 সমান এই সমন চক্রবৃদ্ধিটা কত 441 টাকা। এখান থেকে আর এর মান যদি বের করতে চাই তাহলে এই পুরো ব্র্যাকেটটাকে আমি রেখে দেবো, 400 টাকা ওইদিকে নিয়ে যাব। তাহলে এটা একটু যোগ করে নিই, নিচে 100 আছে, 100 সাথে এটা ডাইরেক্ট গুণ হয়ে যায়, 100কে 100 যোগ 8 স্কোয়ার সমান 441/400। এবার এই আর এর মান বের করতে হলে এই দিকে যেমন স্কোয়ার আছে ওই দিকে আমাকে স্কোয়ার নিয়ে আসতে হবে। তাহলে 100 প্লাস r/100 এটাকে যেমন আছে তেমন রেখে দিলাম। এবার 441 কার স্কোয়ার, 441 হয় 21 স্কোয়ার, 441 হয় 21 স্কোয়ার, আর 400 হয় 20 স্কোয়ার। এটাকে স্কোয়ার করে দিলাম। বা এবার দুই দিকে স্কোয়ার মনে মনে কি উঠে গেল, তাহলে আমি এখানে পেয়ে যাব 100 প্লাস r/100 সমান 21/20। আমি নিচে নিচে এবার কেটে দিতে পারি, 20 একে 20, 5 20 100। বা তাহলে আমি এখানে পেয়ে গেলাম 100 প্লাস r সমান 5টা সমানের ওইদিকে ওপরে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 21 সাথে 5 গুণ হয়ে কত হবে, 5 একে 5, 5 2 10, 105। বা r সমান পেয়ে যাব 105 বিয়োগ 100 সমান 5%। তবে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত, 5%। এরপরে চলে আসবো 5-এর দাগের অঙ্কটাই। 5-এর দাগের কী বলেছে, x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি হলে x, y এর মান নির্ণয় করো। এখানে যেহেতু x, 12, y আর 27 ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা কী লিখতে পারি, লিখব যেহেতু x, 12, y ও 27 ক্রমিক সমানুপাতি, অতএব কি হয়ে যায়, x/12 সমান 12/y সমান y/27। তাহলে এবার এখানে দেখো আমি প্রথমে ঠিক এই দুটো অংশ থেকে অর্থাৎ 12/y এবং y/27 এখান থেকে y এর মান বের করে নেব। কী লিখব, অতএব 12/y সমান y/27 বা y গুণ হয়ে y স্কোয়ার, 12 গণিত 27। y এর মান যদি বের করতে চাই স্কোয়ার ওদিকে √ওভার হয়ে যায়। 12কে ভেঙে নিই, 12কে আমি ভাঙতে পারি 2 গণিত 2 গণিত 3, 3 2 6, 6 2 12। আর 27কে ভেঙে নিতে পারি উৎপাদকে 3 গণিত 3 গণিত 3, কারণ 3 3 9, 3 9 27। বা y সমান বর্গমূলের ক্ষেত্রে দুটো থেকে একটা পাই, তো দুটো 2 থেকে একটা 2, 1 2 3 4, এই 4টে 3 থেকে দুটো 3 পেয়ে যাব। আমার হয়ে যাবে 3 2 6, 6 3 18। তাহলে y মান পেয়ে গেলাম 18। এখন এবার এইদিকে দেখো x/12 সমান 12/y, এখান থেকে আমি এবার x এর মান বের করে নেব। x/12 সমান 12/y বা x/12 সমান 12/y মানে আমরা জানি 18, তাই y এর জায়গায় 18 বসিয়ে দিলাম। বা x সমান কত হয়ে যাবে, 12/18, নিচের 12 ওইদিকে ওপরে গুণ হয়ে যাবে, কেটে দাও। 6 2 12, 6 3 18, 3 1 3, 3 4 12 সমান 4 2 8। তাহলে বলতে পারি অতএব নির্ণেয় x সমান 8 ও y সমান 18। আশা করি বুঝতে পেরেছ। চলো এবার 6-এর দাগের অঙ্কটা দেখব। 6-এর দাগের অঙ্কে কী বলেছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, কোণ ওবিসি সমান 60 ডিগ্রি হলে কোণ ও সি এ সমান কত। এখানে আমি একটা ও কেন্দ্রীয় বৃত্ত এঁকে নিলাম, যার এবি হচ্ছে ব্যাস,
সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু। আমি ধরে নিলাম এখানে সি বৃত্তের ওপর অবস্থিত একটি বিন্দু। তাহলে ও বিসি সমান কত? ও বিসি, তাহলে আমি বিসি যোগ করে নিলাম। ও বিসি সমান, এটা হচ্ছে 60। ও সি এ সমান কত? ও সি এ, তাহলে আমি ও সিটা যোগ করে নিলাম, এখানে এসি যোগ করে নিলাম। এই কোণটা আমাকে জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে দেখো, প্রথমে কি করব? ও কেন্দ্রীয় বৃত্তে কি পাচ্ছি? কোণ ও বিসি কত? কোণ ও বিসি দেওয়া আছে 60 ডিগ্রি। কোণ ও বিসি কত? 60 ডিগ্রি। কোণ বিসিএ, বিসিএ সমান কত হয়ে যাবে? 90 ডিগ্রি। যেহেতু কোণ বিসিএ অর্ধবৃত্তস্থ কোণ, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ কত হয়? 90 ডিগ্রি। যেহেতু ও সি এ অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এই পুরো কোণটা হয়ে যাচ্ছে 90। তাহলে এখন দেখো, ত্রিভুজ এ বি সি থেকে এই কোণটার মান 60 জানি, এই কোণটার মান 90 জানি, তাহলে এই কোণটার মান আমি পেয়ে যাব। তাহলে লিখব ত্রিভুজ এ বি সি থেকে পাই, ত্রিভুজ এ বি সি থেকে পাই কোণ বিএসি, বি এ, আচ্ছা বিএসি লিখছি না, বিএসি যা ও এসি তা। তাহলে বলতে পারি কোণ ও এসি সমান কত? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা জানি কত? 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে এই 60 বিয়োগ করে দাও, তারপরে এই 90টা বিয়োগ করে দাও, কত হয়ে যাবে? 180 থেকে 60 বিয়োগ করলে কত হয়ে যাবে? 120। 120 থেকে 90 বিয়োগ করলে 30। তাহলে এই কোণটা পেয়ে গেলাম, অর্থাৎ ও এসি কত? 30। আমাকে বের করতে হবে এই কোণটা। এখন ওসি ও এ একই বৃত্তের ব্যাসার্ধ, ওসি ও এ একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব ওসি সমান বলতে পারি ও এ, আর ওসি ও এ যদি সমান হয়ে যায় তাহলে এই কোণ দুটো সমান হবে। তাহলে বলতে পারি অতএব কোণ ও এ সি সমান কোণ ও সি এ। অতএব কোণ ও সি এ সমান, ও সি এ আর ও এ সি যদি একই কোণ হয়, আমি একটু আগে বের করলাম যে ও এ সি সমান কত? 30 ডিগ্রি। তাহলে ও সি এ সমান কত হয়ে যাবে? 30 ডিগ্রি। এবার চলে আসবো 7 নম্বর প্রশ্নে। একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে আমরা এখানে ঘনকের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমি প্রথমেই ধরে নেব যে ধরি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য সমান একক। ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য সমান এ একক। অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কত জানি আমরা? 6a স্কোয়ার সূত্র। তাহলে 6a স্কোয়ার বর্গ একক। এখন পরিবর্তিত ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? পরিবর্তিত ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান 50% বৃদ্ধি পাচ্ছে। কার 50% বৃদ্ধি পাচ্ছে? এর। তাহলে এ গণিত 100-র মধ্যে 50% বৃদ্ধি পেলে কত হয়ে যাবে?
100-র মধ্যে 50 বৃদ্ধি পেলে হয়ে যাবে 150, অর্থাৎ 50% বৃদ্ধি মানে 100-র মধ্যে হয়ে যাবে 150। 0 0 কেটে গেল, 5 2 10, 5 3 15, তাহলে কত হবে 3a/2 একক। অতএব পরিবর্তিত ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 6a² সূত্র, 6 × a মানে আমার এখানে পেয়ে গেলাম 3a/2 তার স্কোয়ার সমান 6 গণিত 3-এর বর্গ কত 9, এর বর্গ স্কোয়ার, 2-এর বর্গ 2 2 4, কারাড়ি করে নিই, 2 2 4, 2 3 6 সমান 3 9 27² বর্গ একক। তাহলে আমার আগে ক্ষেত্রফল ছিল 6a², এখন ক্ষেত্রফল হয়ে গেল 27² বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত? তাহলে লিখব ক্ষেত্রফল বৃদ্ধি কত? 27² থেকে 6a² বাদ দেব, লসাগু হয়ে যাবে 2, এখানে 27² বিয়োগ 12² সমান হয়ে যাবে 15² বর্গ একক। আমাকে চেয়েছে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি। অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে সমান কত বৃদ্ধি পাবে? শতকরা মানে কতর মধ্যে কত বৃদ্ধি পাচ্ছে, কতর মধ্যে কত বৃদ্ধি পাচ্ছে, কতর মধ্যে বৃদ্ধি পাচ্ছে 6a² মধ্যে কত বৃদ্ধি পাচ্ছে 15² গণিত 100, কতর মধ্যে কত বৃদ্ধি পাচ্ছে গণিত 100% সমান কত হবে 15² গণিত 1/6a² গণিত 100%। অনেকে আবার 100 দিয়ে গুণ করে, 100 দিয়ে গুণ করা কিন্তু ঠিক না, 100% দিয়ে গুণ করতে হয়, এটা মাথায় রাখবে। যখনই শতকরা বের করবে তখনই 100% দিয়ে গুণ করবে, কখনোই কিন্তু 100 দিয়ে গুণ করবে না, 100 দিয়ে গুণ করাটা কিন্তু ভুল। তাহলে কি করব? স্কোয়ার কেটে গেল, 3 2 6, 3 5 15, তাহলে এটা হয়ে যাবে 50%, এটা হয়ে যাবে 25%, তাহলে 5 25 125%। কী হলো? ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে 125%। এবার 8 নম্বর প্রশ্ন একটা সমাধান দেওয়া আছে, 2x + 1 + 3/2x + 1 = 4, যেখানে x ≠ -1/2, তাহলে x এর মান কত? আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে আমি কিন্তু এই 2x + 1 সমান a ধরে নেব, ধরি 2x + 1 সমান a, তাহলে অঙ্কটা কত অনেক সুবিধা হয়ে যাবে। তাহলে 2x + 1 এর জায়গায় আমি a লিখলাম প্লাস 3, 2x + 1 সমান a ধরেছি, 3/a সমান কত 4। এবার আমি লসাগু কত হবে, নিচে a আছে, a লসাগু a, তাহলে এর সাথে যদি একাই থাকে ডাইরেক্ট গুণ হয়ে যাবে, এর সাথে a গুণ হয়ে যে কত হয়ে যাবে a² প্লাস a দিয়ে একে ভাগ করলে হয় 1, 1-এর সাথে 3 গুণ করলে 3 একে 3 সমান 4 থাকলো ওইদিকে। এবার কোনাকুনি গুণ করব, এদিকে কিছু নেই মানে নিচে কত আছে 1 আছে, তাই নিচের 1-এর সাথে ওপরটা যদি গুণ করি তাহলে ওপরে যা আছে তাই হয়ে যাবে a² প্লাস 3 সমান, এবার এই নিচের সাথে ওই দিকের ওপরে গুণ করব, 4-এর সাথে a গুণ করলে হয়ে যাবে 4a। এবার 4কে এদিকে নিয়ে আসবো, আগে স্কোয়ার, 4কে নিয়ে চলে এলাম, তাহলে প্লাস 4a সমান এদিকে হয়ে যাবে কি -4a প্লাস 3 সমান উপরে সমান ওইদিকে কী থাকবে 0। বা এবারে মিডল ফ্যাক্টর করব, তাহলে মিডল ফ্যাক্টর কীভাবে করতে হয় আমরা জানি যে এই 4টাকে আমাকে যোগ করে আনতে হবে,
মিডল ফ্যাক্টর কীভাবে করতে হয় আমরা জানি যে প্রথম আর লাস্ট প্রথমে গুণ করতে হয়। এখানে কত আছে 1, এখানে 3, তাহলে 3 কে আমার 3 হলো। এবার এই 3টাকে এমন করে গুণ করে ভাঙবো যাতে এই লাস্টে যেহেতু যোগ চিহ্ন আছে যোগ করে 4 আসে। তা আমি জানি 3 1 3 আর 3-এর সাথে 1 যোগ করলে 4 হয়ে যাবে। তাহলে আমি এই 4-এর জায়গায় লিখব 3 1 3, অর্থাৎ 3 + 1 a + 3 = 0। তাহলে a স্কোয়ার মাইনাস 3-এর সাথে a গুণ হয়ে যাবে 3a, মাইনাসে প্লাসে মাইনাস 1-এর সাথে a গুণ করলে 1a, 1a না লিখে শুধু a লিখব, +3 = 0। বা এবার প্রথম দুটো কি করব, কমন নেব। a স্কোয়ার আর a থেকে a কমন যাবে, a স্কোয়ার থেকে যদি a নিই তাহলে a পড়ে থাকবে, মাইনাস মাইনাস 3a থেকে a নিলে 3 পড়ে থাকবে। আবার এখানে মাইনাস, এখানে কিছু কমন যাচ্ছে না মানে 1 কমন নেব, তাহলে a থেকে 1 নিলে a পড়ে থাকে, মাইনাসে প্লাসে আবার এটা মাইনাস হয়ে যাবে, 3 থেকে 1 নিলে 3ই পড়ে থাকে, =0। বা a - 3 আর a - 3 থেকে আবার a - 3 কমন নিলাম, তাহলে এখানে কত পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে a মাইনাস, এখানে পড়ে থাকবে 1 =0। তাহলে বলতে পারি a - 3 = 0 অথবা a - 1 = 0। বা a সমান কত হয়ে যাবে, -3 দিকে গেলে +3, এটা দাগ দিয়ে নিলাম একটু। তাহলে a সমান কত হয়ে যাবে, -1 দিকে গেলে +1। তাহলে a মানে 3 বেরোলো আর a মানে 1 বেরোলো। এবার আমি a মানে যে কিন্তু ধরেছিলাম কত 2x + 1, তাহলে এবার আমি এখানে বসিয়ে দিলাম যে a সমান 2x + 1 সমান 3। বা এবার এখানে x এর মান বের করে নাও, 2x সমান কত হয়ে যাবে 3, +1 ওদিকে গেলে -1, বা 2টাকে ওইদিকে নিয়ে চলে যাব, x থাকলো, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2টা গুণ ছিল, 2 এদিকে নিচে ভাগ হয়ে গেল, 2 2 কেটে গেল, উপর নিচে 1 1 পড়ে থাকলো। তাহলে x সমান কত হয়ে যাবে 1। এখানেও আমি কি বসাবো, a মানে 2x + 1 ধরেছিলাম, তাই এর জায়গায় 2x + 1 বসালাম, ওইদিকে 1ই পড়ে থাকলো। তাই 2x সমান এইদিকে 1 ছিল, এই +1টা ওইদিকে গিয়ে -1 হয়ে গেল। তাহলে 2x সমান কত হয়ে যাবে, 1 থেকে 1 বিয়োগ করলে 0। বা x সমান কত, 0 ছিল, 0/2টা নিচে ভাগ হয়ে গেল। বা x সমান 0কে যা দিয়ে ভাগ করি 0। তাহলে আমার নির্ণয়ের সমাধান হয়ে গেল x সমান 1 অথবা x সমান 0। তা কী লিখব, অতএব নির্ণেয় সমাধান x সমান 1 অথবা x সমান 0। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।